কল্পনা করো রাত ৩টে, ঘরের সব লাইট বন্ধ, শুধু নীল ফোনের আলোয় তোমার মুখ ঝলমল করছে। রিল স্ক্রল করতে করতে চোখ একদম লাল হয়ে গেছে, তবুও হাত থামছে না। হঠাৎ তুমি আয়নায় তাকালে, নিজের চোখের নিচে কালো দাগ দেখে তোমার ভিতরে তুমি বুঝতে পারলে তোমার ভিতরে অদ্ভুত শূন্যতা। এই মুহূর্তে মনে হলো, আমি আসলে কি খুঁজছি এখানে? ঠিক তখনই এক যুবক জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল। সে একদিনে ডিলিট করলো সব সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, সব কিছুই। এরপর কি হলো জানো? ছমাসের নীরবতায় সে খুঁজে পেল জীবনের আসল সুখ। আজ আমরা শোনাবো সেই অবিশ্বাস্য গল্প, ডিজিটাল মনক। যে ছেলেটি নীরবতায় জিতল নিজের জীবন। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা। শহরের এক কোণে ছোট্ট ঘরে বসে আছে অর্ণব। চোখ লাল, হাতে ফোন, স্ক্রিনে নীল আলো ঝলমল করছে। রাত ৩টে বেজে গেছে, তবুও সে ঘুমোতে পারছে না। রিলের পর রিল, নোটিফিকেশনের পর নোটিফিকেশন। জীবনের সবটুকু যেন সরে গেছে এই ছোট্ট স্ক্রিনের ভিতরে। অর্ণব ছিল একসময় ভীষণ মেধাবী। কলেজে প্রেজেন্টেশন, অনলাইন কোর্স, স্টার্টআপের স্বপ্ন, সব কিছুতেই সে এগিয়েছিল। কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়ায় তার সত্যি হয়ে উঠল। সকালে উঠে ফোন, রাতে ঘুমানোর আগে ফোন। বন্ধুরা হাসতো, দেখো অর্ণব আবার লাইক গুনছে। কিন্তু ভেতরে ভেতরে অর্ণব বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। প্রতিদিন নিজের সাথে প্রতিযোগিতা, অন্যের সাফল্য দেখে হীনমন্যতা, লাইক কমেন্ট না বাড়লে মন খারাপ। একদিন অফিসে প্রেজেন্টেশনের মাঝে হঠাৎই নোটিফিকেশানে চেক করতে গিয়ে বসের ধমক খেল সে। বসের কথা তার কানে বাজলো, তুমি ঠিক আছো তো অর্ণব? ফোনটা ছাড়া থাকতে পারো না? সেদিন রাতে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালো অর্ণব। চোখের তলায় কালো দাগ, মাথা ব্যথা, মন ফাঁকা। সে ফিফিস করে বলল, আমি আসলে কি খুঁজছি এখানে? পরের দিন ভোরে অর্ণব এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। ফোনের সব সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক সব আনইনস্টল করে দিল। হঠাৎই তার মনে হলো যেন তার বুকের উপর থেকে একটা ভার নেমে গেল। বন্ধুরা মজা করে তখন বলল, তুই তো প্রায় সন্ন্যাসী হয়ে গেলি, ডিজিটাল মনক। অর্ণব হেসেই উত্তর দিল, হয়তো সেটা দরকারই ছিল। প্রথম কয়েকটা দিন ছিল অসহ্য। হাত যেন নিজে থেকেই ফোন খুঁজে নিত। একঘেয়েমি, ফাঁকা ফাঁকা লাগতো। কিন্তু এক সপ্তাহ পর অর্ণব যেন আবার নিজের সাথে দেখা পেল। সকালে উঠে সে ছাদে গিয়ে সূর্যের আলোয় চোখ বন্ধ করত। সে আবার বই পড়া শুরু করলো, যেগুলো একসময় ধুলো জমে পড়েছিল। পাড়ার বাচ্চাদের সঙ্গে গাছের নিচে বসে গল্প করত। মা অবাক হয়ে বললেন, বাবা এতদিন পর তোকে হাসতে দেখলাম। একদিন অফিস থেকে ফেরার পথে অর্ণব হঠাৎ লক্ষ্য করলো শহরের আকাশটাও সুন্দর। আগে এই দৃশ্য তার চোখ এড়িয়ে যেত, কারণ ফোনে চোখ আটকে থাকতো সবসময়। 6 মাস এভাবেই কেটে গেল। অর্ণবের জীবনে ঘটল অদ্ভুত পরিবর্তন। এখন তার মন শান্ত, চিন্তা পরিষ্কার। সে নতুন করে তার স্টার্টআপ আইডিয়ার কাজ আবার শুরু করলো। এবার সে সোশ্যাল মিডিয়ায় নয়, বাস্তব জীবনে তার প্রোডাক্ট লঞ্চ করলো। লোকজন অবাক হয়ে গেল। অর্ণব যে এতটা ফোকাসড হতে পারে তা কেউ কল্পনা করতে পারেনি। 6 মাস পর অর্ণব ফোনে অ্যাপ ইনস্টল করলো বটে, কিন্তু আর আসক্ত নয়। সে এখন জানে লাইক কমেন্টের বাইরে এক বিশাল সুন্দর পৃথিবী আছে। তার স্টার্টআপ জনপ্রিয় হলো, অর্থ হয়ে এলো। কিন্তু সবচেয়ে বড় সাফল্য, সে নিজের ভেতরে শান্তি খুঁজে পেল। অর্ণবের ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, জীবনের আসল সুখ আসে বাইরের স্ক্রিন থেকে নয়, ভেতরের নীরবতা থেকে। এই গল্পটি শুধু অর্ণবের নয়, আমাদের প্রত্যেকের জীবনের আয়না। ডিজিটাল দুনিয়া যতই রঙিন হোক, মাঝে মাঝে অফলাইনে গিয়ে নিজের সাথে কথা বলা প্রয়োজন। কখনো কখনো ডিজিটাল মনক হওয়াটাই আসল মুক্তি। তুমিও যদি অর্ণবের মতো একদম ডিজিটাল ইনভলভ হয়ে থাকো, সোশ্যাল মিডিয়া ছাড়া একদমই থাকতে পারছো না, তবে এটাই তোমার সময়। ভালো ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে এখনই কিছুদিনের জন্য তোমার সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে তুমি সরে দাঁড়াও। কিছুদিন পর থেকে দেখবে তোমার ভেতর থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারছো, যেটা তোমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এরকম আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
এই ভিডিওটি যদি তোমার মন থেকে তোমায় একটু মোটিভেট করে থাকে এবং এর ফলে যদি তুমি নিজেকে নতুন করে বদলে ফেলে নতুন কিছু কাজ শুরু করতে পারো, তবে আমার এই চেষ্টা সার্থক বলে আমি মনে করব। ধন্যবাদ।